বন্ধুরা, এই যে তোমাদের দাদা ভাইকে আজকে দেখালাম। এই যে সকালে মানে আর কি বলবো, এটা চা খাওয়া। সকালে প্রথমে এই যে চা দিয়ে শুরু করেছি। এই যে তোমাদের দাদা ভাই বলো। হ্যাঁ, এই যে চা খেয়ে ওষুধ খাবে। বলো বন্ধুদের কেমন আছো? কি আগের থেকে ভালো আছে? হ্যাঁ, ওগুলো সব খুলে দিয়েছি, ডাক্তার খুলে দিতে বলেছে। আর এই যে দেখো, ওই যে এইখান দিয়ে কেটে এই যে এনজিওগ্রাফটা করে তারপরে এনজিও প্লাস করেছে। তারা মনে করেছে যে এনজিও প্লাস করে স্টেন বসিয়ে দিয়েছে। ব্লকেজ ছিল একটা 85%। তো এখন তো দাদাভাই ঘুম থেকে উঠে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে চা টা খেয়ে নিচ্ছে। এখন তো টাইমে টাইমে, তাও তো আমি দিতে পারি না, কি করব বলো। হ্যাঁ, দেরি হয়ে যায়। চা বিস্কুট দিয়ে দিয়েছি, খাক। এবার সকালের টিফিন মানে ব্রেকফাস্টটা দেব। আর ওইদিকে ওই যে আমার দাদা এসছে, ওই যে দাদাও চা বিস্কুট খাচ্ছে। আর পূজা তো কালকে ঘরটা মোটামুটি গুছিয়ে দিয়ে গেছিলো, আর দেখানো হয়নি তোমাদের। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যেইভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি। মানে কি বলবো, এখন তো বলতেই হবে ভালো আছি, যদিও দাদা ভাইয়ের শরীর খারাপ, মানে বলতেই হচ্ছে। যাই হোক, ভালো আছি তোমাদের ভালোবাসায়, তারপরে ঠাকুরের সবার আশীর্বাদে, ভগবানের কৃপায়, সবার আশীর্বাদে নিশ্চয়ই আমরা আবার সেই আগের লাইফে ফিরে আসব, ভালো মানে ভালো থাকবো। আর তোমরা তো অনেক অনেক আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছো, দাদা ভাইয়ের কথা জিজ্ঞাসা করেছো, এতে আমি খুব আপ্লুত তোমাদের প্রতি। আর মানে খুব খুশি, মানে আমার পরিবারের লোকজনেরা মানে এত যে আমাকে টেক কেয়ার করেছে, মেন্টাল সাপোর্ট দিয়েছে, তার জন্য আমি খুব খুশি। দাদাভাইয়ের চা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। আমরা এখন করবো, কেননা দাদাভাইকে আগে দিয়ে দিলাম তো। হ্যাঁ, তারপরে ছেলের বন্ধু বান্ধব, তারপরে ছেলের শ্বশুরবাড়ি, তারপরে আমার বাপের বাড়ি, সবাই ছিল। যাই হোক, এখনও আসছে তারা দেখতে। আবার পরে দেখাচ্ছি, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এই যে দেখো, ওই মানে তোমাদের দাদা ভাইয়ের তো সকালের মানে চা খাওয়া, ব্রেকফাস্ট সব হয়ে গেছে। এখন এই ছানাটা দিচ্ছি, ছানাটা খাওয়া এখন 12টা বাজে। আর এই ছানার পরে এই 2টো নাগাদ দেবো হচ্ছে ভাত। তো ছানাটা করে এনে দিলাম। দেখো, তোমাদের দাদা ভাইকে আগে 200 গ্রাম মানে 200 গ্রাম দুধের ছানা খেতে বলেছে। 200 ml 200 ml 200 ml, মাথা ঠিক নাই বন্ধুরা। 200 ml দুধের ছানা খেতে বলেছে। সেইটা আগে মেপে, কেননা 200 প্যাকেট পাইনি, ছেলে 500 প্যাকেট নিয়ে এসছে, তো সেটা 200 গ্রাম মানে আর কি মেপে, মানে 200 ml মেপে, ওই 200 ml মেপে, ওই চোখের হাতের আন্দাজে মেপে দাদাভাইয়ের ছানাটা আগে করে দিয়ে আসলাম। এবার বাকি দুধটা আমরা এই যে ছানা করে নিচ্ছি, কেননা থাকলেই নষ্ট হবে। আর কালকে তো এই দুধ দেওয়া যাবে না, আবার টাটকা দুধ এনে দিতে হবে। দুধটাও অন্যরকম, সেটা বলো। হ্যাঁ, ডবল টোন দুধ, নর্মাল দুধ দিয়ে খাওয়া হচ্ছে না, ডাবল টোন দুধ। ডক্টর সেটাই প্রেসক্রাইব করে দিয়েছে। আর এই যে ছানা কাটার পাউডার বা ওষুধ। দেখো, এই ছানাটা কেটে ছেলেকে দেবো, সোনা খেলে সোনা খাবে। আর তুমিও খাবে? না না, আমি তো ছানা খাই না, তুমি আর রুটি খেয়ে। দেখো, এখন তোমাদের দাদা ভাইয়ের সব দেওয়া হয়ে গেছে একদম সকাল পর্যন্ত, আবার যা হবে দুপুরে। তো এখন এই যে সোনা আমাদের জন্য করে নিচ্ছে হচ্ছে ডিম পোচ, আর চলে গেছে, ছানাও চলে গেছে। এটাই আমরা আজকে সকালে খাবো সবাই।
সবাই বলতে আমরা তিনজন, না দাদা ভাইয়ের তো সবই আলাদা, তোমরা জানো। গরম মিষ্টিটা হলে আরো বেশি প্রচন্ড গরম লাগছে। জামাটা খুলে দিতে হবে। খুলে দে, খুলে দে। থাক, এখন আর তো চলেই যাবো ঘরে। এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে। এবার সোনা, আমি, ছেলে এই ব্রেকফাস্টটা করে নেব। আমাদের দুজনের ডিম পোচ, মামামের ডিম অমলেট, রুটির ছানা আর ব্রেড। আর ব্রাউন ব্রেডগুলো এবার একটু নতুন নতুন দেখলাম। এই দেখ, ব্রাউন ব্রেডটা কিন্তু মাঝখানে কিছু নেই, সাইড দিয়ে কিন্তু। সাইডটা ছিঁড়ে দিলেই হ্যাঁ, সাইডটা ছিঁড়ে দিলেই হবে। হ্যাঁ, ব্রেডের মাঝে নেই, সাইডগুলো মানে দেখা সৌন্দর্যের জন্য সেজন্য হয়তো, হ্যাঁ। এমনিও তো সাইড খাওয়াটা ঠিক না। সাইড আর অনেক, আমিই খাই না সাইড। আমার ভালো লাগে না, আমারও ভালো লাগে না। আমি সাইড এরকম ছিঁড়ে খাই। এটা খেতে পারবে, ওইটা ওইটা কেটে দিলেই হবে। আমি আগে যখন অফিস নিয়ে যেতাম তখন তাই করতাম, এরকম এই সাইড কেটে, বাটার তো খেতাম না, সেকে একটা ডিম দিয়ে নিয়ে আর শসা দিয়ে নিয়ে চলে। আমাদের দাদা ভাইয়ের তো রান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। দাদা ভাইয়ের জন্য মাছের চারাপোনা মাছের একদম তেল ছাড়া ঝোল হয়েছে, আর হয়েছে হচ্ছে এখানটা সবজি দিয়ে একটা সবজি। তো আর আমাদের জন্য সোনার সব রান্না করেছে। এই যে মানে ওই কাটাপোনা মাছ ছিল, কাটাপোনা মাছের একদম মাখা, মানে ফ্রিজে ছিল তো ওই জন্য পেঁয়াজ রসুন দিয়ে একদম মাখা হয়েছে, কিন্তু তেল একদম কম। আর এই যে করেছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, এই যে দো পেঁয়াজের মতো, বাবা গরম পেঁয়াজ এখানে দিইনি, যেহেতু ওটাতে পেঁয়াজ দিচ্ছে তাই এটাতে। ও হ্যাঁ, মানে ওই যে চিংড়ি মাছের রসা। আর ওখানে তো সাদা ভাত আছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর রাতেরও মেনু। হ্যাঁ, রাতেরও মেনু, যদি রাতে ভাত লাগে ভাত করবো। আর আরো আছে, আর একটু পরেই আমাদের একটু মানে শুতে পারবো কি পারবো না, আবার ডালিয়া করতে হবে, কারণ তোমাদের দাদাভাইকে দিতে হবে বিকালের টিফিন। এই হচ্ছে অবস্থা, শুধু কাজ কাজ, আর যাচ্ছে না। দুটো লোক সমানে কাজ করে যাচ্ছি ঘর সংসারে, আর ছেলে করছে হচ্ছে বাইরের সব, বাজার থেকে হাট থেকে সব। এখন তো বাবা পারছে না, ওকে তো করতেই হবে। দেখো আজকে এই জিনিসগুলো সব সোনা আর আমার ছেলেকে কিনে নিয়ে এসছে। এগুলি কিন্তু খুবই দরকারি, ওই জন্যই কেনা হয়েছে, কেননা এগুলো মানে খুবই প্রয়োজনীয় আর দরকারি জিনিস, যার জন্য কেনা হয়েছে। আর ওই মানে বিছানার 3টে চাদর দেখো, কেননা এখন তো মানে ওই 7 দিন অন্তর অন্তর 10 দিন অন্তর অন্তর চাদর পাল্টে দিতে হবে। এই যে এই একটা চাদর এনেছে রেডের ওপর, এই যে ছাপাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে একটু বন্ধুরা বলো। এটা রাখবো, এটা ছাপা এনেছে দেখো, বেশ সুন্দর সুন্দর ব্লুর উপর এই যে ঘিয়ে ঘিয়ে। ভালো, আমার ছাপাগুলো বেশ প্রিন্টটা একটু ডিফারেন্ট, এটা এই জন্যই প্রিন্টটা দেখে জয়পুরি প্রিন্ট টাইপের দেখে ভাল লাগলো, তাই জন্য নিয়ে আসলাম। না আর সেটের বিছনা চাদরগুলো আমরা দেখেছি, 3টে আলাদাও করেছিলাম, কিন্তু একদম ভালো লাগছিল না। এগুলো রাখার পাশে ওগুলো ভালো লাগছিল না, তাই জন্য আর ওগুলো আনিনি। আর একটা রয়েছে এই যে বাঁধনি ছাপা, দেখো এটাও কিন্তু সুন্দর, খুব পাতলে ভালো লাগবে, আর কালারটাও বেশ ডিপ আছে। আর আমাদের তো জানো একটু বিছানায় সবসময় থাকে, একটু ডিপ কালার না হলে না হয় না। তো এই 3টে চাদর এনেছে, অনেক টুকিটাকি দরকার ছিল, সেগুলোই আনা হয়েছে। এই যে একটা ছোট একটা স্টেনার নিয়ে এসছে, ওই ছানা ঠানা ছেঁকার জন্য। বড় স্টেনারও এনেছে। হ্যাঁ, এই ছোট একটা এনেছে। আর এটা হচ্ছে ফলের মানে জুসের জন্য এই স্টেনারটা এনেছে। আর একটা নাইফের দরকার ছিল, একটা নাইফ এনেছে। দেখো, আর এই যে একটা টুলটার দরকার খুব ছিল আমাদের ওয়াশরুমে, টুলের দরকার, কারণ কাচাকাচি বা মানে সব কিছুর জন্য দরকার ছিল, তাই টুলটা নেওয়া অনেক দিন থেকে আনবো ভেবে ভেবে আজকে নিয়ে আসলাম। টুলটা এনেছে। তারপরে এই যে মানে তোমাদের দাদা ভাইয়ের এগুলো ওষুধ ভাগে ভাগে রাখতে হবে, তার জন্য এরকম 3টে বক্স এনেছে। তারপরে এই যে তোমাদের দাদা ভাইয়ের জুতোর দরকার, মানে
টয়লেট যাওয়ার জন্য। একটা স্প্রে বটল আমার লাগতো, ও স্প্রে বটল এনেছে, আর ওই শ্যাম্পু স্যাশে নিয়ে এসেছি। শ্যাম্পু অনেকগুলো এই এনেছে। এইগুলো এই এই জিনিসগুলোই আমাদের নেসেসারি, এনেছে মানে যেগুলো অনেক দিন থেকে আনবো আনবো করছিলাম, কিন্তু এবার পাপানকে গুছিয়ে যাওয়া হচ্ছিল না, তো আজকে একটু সময় পেয়েছিলাম, তো ভাবলাম তাহলে গিয়ে নিয়ে আসি। ঠিক আছে, আর কিছু বলবে? এই এনেছে তোমাদেরকে একটু, তোমাদের সাথে তো সবকিছুই শেয়ার করি, ওই জন্য একটুখানি দেখালাম। আর মানে ভিডিওটা আজকে এখানেই রাখছি, আর বেশি বড় করব না। তোমরা কিন্তু আমার ভিডিওটা একটুখানি দেখো। আজকে অন্য জায়গার থেকে ভিডিও করছো কেন সেটা তো আগে বলো। অন্য জায়গার থেকে মানে? এইখান থেকে কি তুমি ভিডিও করো মেইনলি? মানে এই ঘরে? হ্যাঁ। না, এই ঘরে করছি, ওই যে তোমাদের দাদাভাই তো 10টার ভিতর খাইয়ে ওষুধ খাইয়ে শুইয়ে দিয়েছে। 10:30টার মধ্যে পাপান ঘুমিয়ে পড়ে, একদম লাইট টাইট বন্ধ করে দিই আমরা, কারণ লাইট না বন্ধ করলে, লাইট জ্বলে তো ওরকম ঘুম আসে না, তাই বন্ধ করে আমরা, আমি রুডি আর, মানে রুডি তো চিনতে পারবে না, সানি, আমি সানি, হ্যাঁ আমি রুডি বলেই ডাকি, রাজদীপ বলে রুডি বলে ডাকি, আর মাম্মা এই ঘরেই থাকি। আমরা এখন খাওয়া দাওয়াটাও এই নিচেই করার চেষ্টা করি, কারণ ওইখানটাতে হয় না, তাই জন্য। টেবিলে খাওয়া হয় না, কারণ এবার লাইট জ্বালালে মানে যদি ঘুমিয়ে যায় তখন একটা মানে, তারপরে ধরো টেবিল টানলাম বা চেয়ার টানলাম, একটা আওয়াজ হয়, তখন একটু ঘুমের ডিস্টার্ব হয়। আর ডাক্তার বলেছে একদম টাইমে টাইমে সব করতে। ওই জন্যই এখন আমরা এই ঘরটা বেশি ইউজ হ্যাঁ, করি। এই ঘরটাতেই খাওয়া দাওয়া করি। রুডি বাইরে গেছে, ও আসলে তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করবো, তারপর মামা এই ঘরেই কিছুক্ষণ থেকে তারপর ওই ঘরে চলে যায়, কিন্তু লাইট জ্বালানো হয় না, 10:30টার থেকে ওই ঘরের লাইট পুরো বন্ধ। আর বলো, তুমি আর কিছু বলবে? না, তবে ভিডিওটা আজকে এখানেই রাখছি বন্ধুরা, আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর প্লিজ 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 তোমরা আমার ভিডিওটা দেখো, আর তোমাদের ভিডিও আমি দেখবো। ঠিক আছে, আজ তবে আসি, টাটা।